হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ফ্রেন্সি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কিছু বৃত্ত সম্পর্কিত উপপাদ্য দেখব। তার ভিতরে সবথেকে একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, যেটা আমার মনে হচ্ছে যে এই বছর 2026-এ খুবই ইম্পর্টেন্ট, এবং আমি এবিটি এর অনেকগুলো পেপারে এই অঙ্কটা কিন্তু দেখেছি। ঠিক আছে, এই উপপাদ্যটা খুবই বেসিক উপপাদ্য। তোমরা সবাই একবার করে প্র্যাকটিস করে যাবে, এই উপপাদ্যটা কমন আসবে পরীক্ষায়। ঠিক আছে, এই উপপাদ্য করলে তোমরা 5 মার্ক পাবে, আর এই উপপাদ্যটা তোমাদের 9 দাগে থাকবে পরীক্ষায়, দেখবে। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি। আচ্ছা, উপপাদ্যটা কি? উপপাদ্য হচ্ছে, প্রমাণ করো যে একই বৃত্তের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এইটা করার আগে আমাদের কিছু কনসেপ্ট বুঝতে হবে। যারা অলরেডি সেই কনসেপ্টগুলো জানো তারা খুবই ভালো, আর যারা জানো না তারা আমার সাথে জুড়ে থাকো এবং এই জিনিসগুলো জানতে থাকো। আসো, তো দেখো, প্রথমে যদি আমি একটা ত্রিভুজ বলি যে এ বি সি, মনে করো এই একটা ত্রিভুজ। এই ত্রিভুজের যদি এই দুটো বাহু যদি সেম হয়, মনে করো যে কোনো দুটো বাহু, আমি ধরে নিলাম এবি বাহু আর এসি বাহু সেম, যদি এই দুটো যদি সেম হয় না, তাহলে এর বিপরীত কোণ অর্থাৎ এই কোণটা আর এর বিপরীত কোণ অর্থাৎ এই কোণটা সমান হয়। ঠিক আছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটাও কিন্তু সমান হবে। অর্থাৎ আমি বলতে পারি অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি বি। এই উপপাদ্যটা করতে গেলে তোমাদের এই কনসেপ্টগুলো জানা থাকা লাগবে। চলো নেক্সট কনসেপ্টটা দেখো। নেক্সট কনসেপ্টে মনে করো এটা একটা ত্রিভুজ, নাম দিলাম এ বি সি ডি। ত্রিভুজের এই যে বাইরের কোণটা আছে না, এটাকে বলা হয় বহিস্থ কোণ, এটাকে বলে বহিস্থ কোণ। আর ত্রিভুজের এই যে ভেতরের কোণগুলো, এইগুলোকে বলা হয় অন্তস্থ কোণ। এগুলোকে বলা হয় অন্তস্থ কোণ, অর্থাৎ ভেতরে অন্তস্থ কোণ। তো আমি যদি মনে করো আমি যদি বললাম যে এই কোণটার মান মনে করো 5, এই কোণটার মান মনে করো 3, এই কোণটার মান মনে করো 2, মনে করতে বলছি। তাহলে আমি এই যে এই কোণটা অর্থাৎ এই বহিস্থ কোণটা কত পাবো জানো? এই সাইডের কোণটা যেটা বহিস্থ কোণের সঙ্গে লেগে আছে, এটাকে বাদ দিয়ে দেবা, আর এই 5 আর এই 3, এই দুটোর যোগফল, অর্থাৎ এইটা হয়ে যাবে কত? 8। তার মানে এই যে একটা ত্রিভুজের বহিস্থ কোণ ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান হয়, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটার সমান হবে। যদি এটা এক্স হয়, মনে করো এটা এক্স, আর এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমি বলতে পারবো এক্স সমান সমান এ প্লাস বি, এই দুটো কোণের যোগফল। ঠিক আছে, চলো নেক্সট কনসেপ্টে আসি। মনে করো এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, নাম দিয়ে দিলাম। এটা তোমরা সবাই জানো, হয়তো ছোটোবেলায় শিখেছিলে, আর একবার দেখে নাও। তাহলে একটা কেন্দ্রের থেকে বৃত্তের পরিধির উপরে যদি আমরা কোনো একটা সরলরেখা টানি, তাহলে এটাকে বলা হয় কি? ব্যাসার্ধ। তাহলে ও এ একটা কি? ব্যাসার্ধ। তুমি বলবে যে ও বিও তো একটা ব্যাসার্ধ, তাহলে এরা কি সমান? তুমি যদি কেন্দ্র থেকে যদি এদিকে একটা টানতে, এটাও সমান হতো। কেন্দ্র থেকে যদি এদিকে একটা টানতে, এটাও সমান হতো। এদিকে টানতে, এটা সমান হতো। অর্থাৎ তুমি কেন্দ্রবিন্দুর থেকে তুমি যে কোনো জায়গায় যদি তুমি সরলরেখা টানো পরিধির উপরে, তাহলে সেটা কিন্তু সেম মাপের হবে। ঠিক আছে, সেটা কিন্তু সেম মাপের হবে। এই তিনটে কনসেপ্ট জানা থাকলে এবার আমরা শুরু করব আমাদের প্রমাণ। তাহলে এটা করার আগে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? দেখো, এটা করার আগে সর্বপ্রথম আমরা একটা অঙ্কন করে নিয়েছি। কি অঙ্কন করেছি? এ এবং ওকে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করি। তাহলে অঙ্কনটা লিখে নিই যে এ কমা ওকে বর্ধিত করে ডি পর্যন্ত এ কমা ওকে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এরকম হবে। ঠিক আছে, বর্ধিত করলাম বা করা হলো, এরকম লেখো, করা হলো। এটা একটু মুছে দাও। হয়েছে? এই দুটোকে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এবার আমাদের প্রমাণ কি করতে হবে? তাহলে আমরা লিখবো যে প্রমাণ করতে হবে।
প্রমাণ করতে হবে কি আমাদের কেন্দ্রস্থ কোণ কোনটা, দেখো তো বি ও সি, এটাই আমাদের কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ যে কোণটা কেন্দ্রের থেকে তৈরি হয়, বি ও সি ইজ ইকুয়াল টু আমাদের কি প্রমাণ করতে হবে, কেন্দ্রস্থ কোণ নাকি একই বৃত্তচাপের অঙ্কিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই না? তাহলে বৃত্তস্থ কোণ কোনটা, যেটা বৃত্তের উপর তৈরি হয়, তাই না? বৃত্তস্থ কোণ বলতে পারবা পরিধিস্থ কোণও বলে, এই কোণটাকে কি বলা হয়, পরিধিস্থ কোণও বলে, ঠিক আছে? তাহলে পরিধিস্থ কোণ তুমি দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল বি এ সি এর নাকি দ্বিগুণ হয়, এর কত হয়, দ্বিগুণ। তাহলে এইটাই আমাদের কিন্তু প্রমাণ করতে হবে, বিওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বি এ সি। তাহলে এবার আমরা আসি প্রমাণে। চলো প্রমাণে চলে আসি। দেখো প্রমাণ করতে গেলে সর্বপ্রথমে আমি একটা ত্রিভুজের নাম লিখছি, ত্রিভুজ এ ও বি, দেখতে পাচ্ছ? এই ত্রিভুজের ক্ষেত্রে আমি কি কি বলতে পারি একটু ভালো করে খেয়াল করবে। অর্থাৎ এ ও বি মানে কি, আমি এই ত্রিভুজটার কথা বলছি, দেখো আমার কার্সারটা যেখানে যেখানে যাচ্ছে এই ত্রিভুজ, অর্থাৎ এই যে এই ত্রিভুজের কথা বলছি, তাই না? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি বলি ও এ ইজ ইকুয়াল টু ও বি, এরা দুজন সমান হবে। কারণ কি দেখো তো, এই দেখো ও এ মানে কোনটা, এইটা, আর ও বি মানে কোনটা, এইটা। তাহলে এই দুটো কি সমান, কারণ কি এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধ সমান সমান হবে, এই কনসেপ্টটা আমরা শিখলাম একটু আগে। আচ্ছা এবার দেখো আমি কি শিখিয়েছিলাম, যদি একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহু সেম হয় তার বিপরীত কোণগুলো, অর্থাৎ কি এই কোণটা আর এই কোণটাও সমান হবে, তাই না? তাহলে তুমি কি বলতে পারো, অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এ বলতে পারো, অ্যাঙ্গেল ও বি এ বলতে পারো, ঠিক আছে? আবার দেখো আরেকটা কনসেপ্ট শিখিয়েছি, একটা ত্রিভুজের যদি বহিস্থ কোণ, দেখো এই যে যদি বহিস্থ কোণ হয় তাহলে বহিস্থ কোণের সঙ্গের এই কোণটাকে ছেড়ে দিয়ে বাদ বাকি এই কোণটা আর এই কোণটার যোগফল হয়, তাই না? বহিস্থ কোণের মান, তাই তো? তাহলে আমরা এটাও বলতে পারি যে অ্যাঙ্গেল বি ও ডি, দেখো এটা একটা বহিস্থ কোণ কিন্তু, তাহলে বহিস্থ কোণের মানটা কি হবে, এই দুটো কোণের যোগফল, এর সঙ্গে যে কোণটা থাকে সেটাকে বাদ দিতে বলেছি, তাই না? তাহলে তুমি বলবে এই দুটো কোণ তো এইটা যেটা কেবল লিখলাম, তাহলে তুমি বলবে অ্যাঙ্গেল ও এ বি যোগ অ্যাঙ্গেল ও বি এ। আবার দেখো তুমি অ্যাঙ্গেল ও এ বি লেখো, আর ও বি এর জায়গায় তুমি কি ও এ বি লিখতে পারো, কারণ এই দুটো অ্যাঙ্গেল সেম তো, তাহলে এটাকেও ও এ বি লিখে দাও। সমান সমান তুমি কি বলতে পারছো, সমান সমান তুমি বলতে পারছো যে 2 ইন্টু অ্যাঙ্গেল ও এ বি। তাহলে এটা হয়ে গেল আমাদের 1 নং সমীকরণ। চলো পরে আমরা ঠিক একই রকমভাবে দেখো আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, ত্রিভুজ এ ও সি। তাহলে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রেও সেই একই রকমভাবে প্রমাণ হবে। এর ক্ষেত্রে তুমি বলবে যে ও এ আর ও সি এরা দুজনই তো একই বৃত্তের ব্যাসার্ধ, ভালো করে দেখো তো, ও এ মানে কি, এটা বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর, এটাও দেখো ও সি, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তুমি বলবে যে ও এ ইজ ইকুয়াল টু ও সি, ঠিক আছে? আবার দেখো ত্রিভুজ এ ও সি যদি একটা ত্রিভুজ হয়, অর্থাৎ আমি এই ত্রিভুজটার কথা বলছি, এই ত্রিভুজে দুটো বাহু যদি সমান হয়ে যায় তাহলে বিপরীত কোণ দুটো কী হবে, সমান হবে। এরা দুজন কি সমান হবে, তাহলে তুমি বলবে অ্যাঙ্গেল ও এ সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি এ, হয়ে গেল। এবার দেখো যদি একটা ত্রিভুজের বহিস্থ কোণ যদি এইটা হয় তাহলে এর সঙ্গে লাগোয়া কোণ, অর্থাৎ এইটাকে বাদ দিয়ে এই দুটো কোণের যোগফল এই বহিস্থ কোণের সমান হবে, তাই না? তাহলে তুমি বলবে যে অ্যাঙ্গেল সিওডি, অ্যাঙ্গেল সিওডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কি বলবে ওএসি প্লাস অ্যাঙ্গেল ওসি এ। আবার দেখো এই ওএসিকে রাখলাম আর ওসিএ কে আমরা আবার ওএসি লিখতে পারছি, কারণ কি এরা দুজন সেম। তাহলে এটা চলে আসলো 2 ইন্টু অ্যাঙ্গেল ও এ সি, তাহলে এটাকে দিয়ে দিলাম আমরা 2 নম্বর। এবার আমাদের 1 নং সমীকরণে যেটা এসেছিল এই যে এটা, আর 2 নম্বর সমীকরণ আমরা কি করব, যোগ করে দেবো, 1 নং আর 2 নং যোগ করে দেবো। তাহলে তুমি বলবো যে 1 যোগ 2 করে পাই,
2 করে পাই। তাহলে কী পাবে? তুমি বলবে যে 1 নম্বর কী ছিল দেখো, অ্যাঙ্গেল বিওডি, ওর লেফট হ্যান্ড সাইডের সঙ্গে এর লেফট হ্যান্ড সাইড যোগ করো, তাহলে প্লাস অ্যাঙ্গেল সিওডি ইজ ইকুয়াল টু, ওপাশে ছিল কি দেখো 2 ইন্টু ছিল কি ওএবি, 2 ইন্টু ওএবি প্লাস এখানে আছে কি 2 ইন্টু অ্যাঙ্গেল ওএসি। দেখো 2 ইন্টু ওএবি ছিল, তাহলে ওএসি, তাহলে এখানে আমি কি বলতে পারছি ভালো করে খেয়াল করবা। দেখো তো বিওডি আর সিওডি ভালো করে দেখো, এই দেখো বিওডি এই কোণটা আর সিওডি এই কোণটা, এই দুটো কোণ মিলেই তো এই বড় কোণটা তৈরি হচ্ছে আমার, তাই না? যেটা আমার কেন্দ্রস্থ কোণ নামে পরিচিত। তাহলে তুমি বলবা বিওসি, তাহলে এই দুটো কোণের যোগফলকে বলবা যে বিওসি ইজ ইকুয়াল টু 2 যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে অ্যাঙ্গেল ওএবি প্লাস অ্যাঙ্গেল ওএসি। তাহলে পরের লাইনে বলতে পারবো অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল, দেখো তো ওএবি মানে কি এই কোণটার কথা বলছে, আর ওএসি মানে কি এই কোণটার কথা বলছে। তাহলে এই দুটো কোণের যোগফল মানে কি এই পুরো মানে বৃত্তস্থ কোণটার কথা বলছে, এই বৃত্তস্থ বা পরিদৃষ্ট কোণের কথাটাই বলছে, তাই না? তাহলে তুমি বলবে বি এ সি, আর এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, যেটা আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে আমরা এখানে একটা কথা এবার হামেশাই লিখতে পারি, কি লিখতে পারি? যে প্রমাণিত। মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্ট করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটা। আজকে এবি থাকলো, নেক্সট আরও গুরুত্বপূর্ণ অঙ্ক এই চ্যানেলেই আপলোড হতে থাকবে, তোমরা দেখতে থাকো এবং এগিয়ে যেতে থাকো এবং সফলতা অর্জন করতে থাকো। বাই বাই।